Hello student, welcome to my channel Basic Science Nobun 321. স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো ইকুইভ্যালেন্ট মাস অর যেটা বলছি দেখো তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভার বলতে আমরা কি বুঝি এবং তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট মাস আমাদের ক্লাস 11 ও 12-এর কোন কোন চ্যাপ্টারকে রিলেট করছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারের সঙ্গে এটা যুক্ত। দেখো, ফার্স্ট কথা বলতে গেলে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11। সেকেন্ড বলছি দেখো আয়নিক ইকুইলিব্রিয়াম ক্লাস 11। থার্ড ওয়ান ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12 এবং সলিউশন ক্লাস 12। এই চারটে চ্যাপ্টার এবং বলছি দেখো প্র্যাকটিক্যালের যে 11, 12 এবং যারা কলেজে বিএসসি পড়ছো তাদের ক্ষেত্রেও এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং আজকের দেখো আমরা ইকুইভ্যালেন্ট মাস কীভাবে ক্যালকুলেট করে এবং তার সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও আমরা কী করবো বলো এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। দেখো, প্রথমে যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞার কথা আমরা ভাবি তাহলে দেখো ইকুইভ্যালেন্ট মাস বলতে আমরা একটুকু বলছি ইকুইভ্যালেন্ট মাস is defined as the equivalent weight or mass of an element is the number of parts by mass of the element which combine with 1.008 gram 8 parts by mass of hydrogen or 8 parts by mass of oxygen or 35.5 parts by mass of chlorine or can displace the same amount of hydrogen, oxygen or chlorine respectively from their compound। যদি এটার বেঙ্গলি মিনিং আমরা করি তাহলে এইটুকু বুঝছি যে কোনো মৌল বা কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন সঙ্গে কম্বাইন করছে বা 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে কম্বাইন করছে বা 35.5 পার্ট ক্লোরিনের সঙ্গে কম্বাইন করছে তত ভাগ ওজনকে, অথবা ওই সেম পরিমাণ অর্থাৎ 1.008 ভাগ হাইড্রোজেন, 8 ভাগ অক্সিজেন বা 35.5 ভাগ ক্লোরিনকে কোনো যৌগ থেকে ডিসপ্লেস করে দিচ্ছে বা কী করছে বলো সরিয়ে দিচ্ছে, সেইটুকু পার্টকে আমরা বলছি উক্ত মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভারের যদি আমরা গাণিতিক ফর্মটা লিখি, তুল্যাঙ্ক ভার সমান মাস অফ দ্য এলিমেন্ট, মানে যতটুকু মাস অফ দ্য এলিমেন্ট আছে ডিভাইড মাস অফ হাইড্রোজেন কম্বাইন অর ডিসপ্লেস, মানে ওই মাস দ্বারা যতটুকু মাস অফ হাইড্রোজেন ওর সঙ্গে কম্বাইন করেছে বা ডিসপ্লেস হয়েছে মাল্টিপ্লাই যদি হাইড্রোজেন থাকে ফ্যাক্টরটা কত হবে বলো 1.008, যদি এখানে অক্সিজেন থাকে ফ্যাক্টরটা কত হবে বলো 8, যদি ক্লোরিন থাকে ফ্যাক্টরটা কত হবে বলো 35.5। তাহলে হাইড্রোজেনের এই পার্টটা কেন নিচ্ছি, এত পার্ট কেন নিচ্ছি 1.008 পার্ট, দেখো ওটাই হচ্ছে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট মাস। 8 কেন নিচ্ছি, তাহলে অক্সিজেনের ওটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। 35.5 কেন নিচ্ছি,
ক্লোরিনের ওটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। দেখো ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করার একটা ইজি ওয়ে আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট মাসের যদি প্রপার ডেফিনেশন আমরা দেখি যে কোনো একটা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের সঙ্গে আদার এলিমেন্টের যতটুকু পার্ট কম্বাইন করে আছে বা ওই এলিমেন্ট দ্বারা যতটা ডিসপ্লেস হয়ে যাবে সেই পার্টটাকে আমরা বলছি তার ইকুইভ্যালেন্ট মাস। ধরো এখানে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট মাস 8, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট মাস ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট দিয়ে আদার্স এলিমেন্টের সঙ্গে যতটা কম্বাইন করবে বা আদার এলিমেন্ট এই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেনকে ডিসপ্লেস করবে, হ্যাঁ, সেইটুকুকেই আমরা বলছি বলো এলিমেন্টটার ইকুইভ্যালেন্ট মাস বলছি। তো যতটা দেখো এখানে আরেকটা কথা বলছে যে যদি গ্যাসিয়াস সাবস্টেন্স থাকতো তাহলে কি হতো, একই রকম যেখানে ভলিউম অফ দ্য গ্যাসিয়াস সাবস্টেন্স ডিভাইড ভলিউম অফ হাইড্রোজেন ডিসপ্লেস or volume of hydrogen combined multiply, এখানে ফ্যাক্টর কত আসতো 11.2। এখানে দেখো 1.008 এর ভলিউম কত 11.2, সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা এইটুকু বুঝছি যে ইকুইভ্যালেন্ট মাস কথাটা মিনিং এটুকু দাঁড়াচ্ছে যে একটা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট মাসের সঙ্গে আদার এলিমেন্টের যতটা পার্ট কম্বাইন করছে সেটাকেও তার ইকুইভ্যালেন্ট মাস বলছি। আমরা ইজি ফর্মুলা আমরা দেখে নিই। আরেকটা কথা, ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট মাসকে আমরা একটা নাম্বার বলছি, এটাকে যদি আমি গ্রামে এক্সপ্রেস করি তাহলে কি হলো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। যেমন আমরা মূল নাম্বার ক্যালকুলেট করতাম এখন তেমনিভাবে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার কথাটাও আসবে, অর্থাৎ গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট মাস। আমরা ইজিভাবে ইকুইভ্যালেন্ট মাস কিভাবে ক্যালকুলেট করি সেটা এসে দেখে নিই। আসছি যে 1 নম্বর ব্যাপার আসছে ইকুইভ্যালেন্ট মাস অফ এলিমেন্ট is equal to atomic mass of element by এখানে আসছে ভ্যালেন্সি। দেখো এখানে আমরা লিখছি ইকুইভ্যালেন্ট ওয়েট কে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, অ্যাটমিক মাস এ বাই ভ্যালেন্সি কে আমরা এক্স দিয়ে দিচ্ছি, তাহলে ই ইজ ইকুয়াল টু a by x। ওকে, তাহলে দেখো এখানে কয়েকটা কোশ্চেন এখানে আছে রিলেটেড যে ইকুইভ্যালেন্ট মাস কি ফ্র্যাকশনে হতে পারে। হ্যাঁ অবশ্যই হতে পারে, কেন দেখো এখানে অ্যাটমিক মাস বাই আমি ভ্যালেন্সি করছি, তো এখানে ফ্র্যাকশন অবশ্যই হতে পারে। নেক্সট কথা, ইকুইভ্যালেন্ট মাস কি ভ্যারিয়েবল হতে পারে, অবশ্যই হতে পারে। কেন একটা এলিমেন্টের আমরা জানি অনেকগুলো ভ্যালেন্সি থাকে, যেমন দেখো আমরা জানি আয়রন 2+ আর আয়রন 3+, যখন আয়রন বা ফেরাস সেখানে বলছি ভ্যালেন্সি 2, যখন আমরা দেখছি ফেরিক সেখানে বলছি দেখো ভ্যালেন্সি 3। তাহলে যখন কোনো কম্পাউন্ডে এফি আছে বা এফি থাকছে তখন আয়রন 2+ থাকছে, তখন তার ইকুইভ্যালেন্ট মাস কত হয় বলো অ্যাটমিক মাস বাই 2। যখন বলছে দেখো ফেরিক থাকছে তখন কি হবে বলো অ্যাটমিক মাস বাই 3। ওকে, এটা খেয়াল রাখতে হবে যে একটা এলিমেন্টের অনেকগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট মাস হতে পারে। কেন একটা এলিমেন্টে অনেকগুলোই ভ্যালেন্সি হতে পারে, তাহলে ইকুইভ্যালেন্ট মাস কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু ফিক্স নয়, সেটা ভ্যারি করতে পারে। আরেকটা কথা বলছি দেখো ইকুইভ্যালেন্ট মাস কি 0 হতে পারে, maybe 0, yes or no? বলতে দেখো ইকুইভ্যালেন্ট মাস 0 হতে পারে না, কেন আমরা জানি একটা এলিমেন্টের অ্যাটমিক মাস
কখনো কি হতে পারে না বলো, জিরো হতে পারে না। ভ্যালেন্সি জিরো এই কথাটা তো এখানে যদি জিরো লিখে দিই তাহলে তো আনডিফাইন হয়ে যাবে, তাহলে সেটা করছি না। কিন্তু অ্যাটমিক মাস কখনোই কি হতে পারে না বলো, জিরো হতে পারে না। তাই জন্য কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট মাস জিরো হতে পারে না। ক্লিয়ার? এবার যেটা টপিক আসছে দেখো, যে ধরো একটা দুটো আমরা যদি ডিসকাস করি যে হোয়াট ইজ দ্য equivalent mass of following element, ধরো হাইড্রোজেন বললো, অক্সিজেন বললো, ক্লোরিন বললো, ম্যাগনেসিয়াম বললো, হ্যাঁ, ক্যালসিয়াম বললো, এটসেট্রা। তাহলে হাইড্রোজেন আমরা এবার লিখব ই অফ এইচ, হাইড্রোজেনটাকে ঠ্যাঙে লিখব, ঠ্যাঙে মানে নিচের দিকে সাফিক্সে লিখব, ই অফ এইচ ইজ ইকাল টু 1.008 বাই ভ্যালেন্সি অফ হাইড্রোজেন ইজ 1। নেক্সট বলছে দেখো ই অফ অক্সিজেন, দ্যাট মিন্স অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ 16 বাই 2, ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 8। তাহলে ডেফিনেশনে কিন্তু এই কথাটাই বলছি। নেক্সট বলছে দেখো ই অফ সিএল 35.5 বাই ভ্যালেন্সি 1। ওকে, নেক্সট কথা বলছে দেখো ই অফ ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 24 বাই 2, দ্যাট মিন্স 12। সিমিলারলি ই অফ ক্যালসিয়াম তো 40 বাই 2, দ্যাট মিন্স কত হচ্ছে বলো 20। এবার দেখো আরো কিছু যদি এলিমেন্ট আমরা দেখি, লাইক ই অফ Fe 2+, ই অফ Fe এখানে বলছে ভ্যালেন্সি 2, তাহলে এখানে 56 বাই 2। সিমিলারলি ই অফ Fe এখানে লিখছি আমরা 3, তাহলে 56 বাই কত হচ্ছে বলো 3। তাহলে আমরা কয়েকটা এলিমেন্টের অ্যাটমিক মাস আমাদের জানা ছিল এবং ভ্যালেন্সি জানা ছিল, তাই জন্য আমরা কি করছিলাম বলো, ইকুইভ্যালেন্ট মাসগুলো ঝটপট করে আমরা ক্যালকুলেট করে দিয়েছিলাম। ঠিক আছে? নেক্সট বলছে দেখো মলিকুলসের ক্ষেত্রে কি হবে। তাহলে আগে বুঝতে হবে মলিকুলস গুলো কত টাইপের হয়, হাউ মেনি টাইপস অফ মলিকুলস আমরা বুঝি। দেখো মলিকুলস বলতে আমরা ফার্স্ট বুঝি অ্যাসিড, সেকেন্ড বলছি দেখো বেস, তারপরে বলছি দেখো সল্ট, তারপরে বলছি দেখো অক্সিডেন্ট, তারপরে বলছি দেখো রিডাক্টেন্ট। এই ধরো 5 টাইপস মলিকুলের ইকুইভ্যালেন্ট মাস আমাদের ক্যালকুলেট করতে হয়। ওকে, ফার্স্ট আমরা ডিসকাশন করছি ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যাসিড। ওকে, ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যাসিড। তাহলে আমরা এখানে দেখছি ই অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু মলিকুলার মাস অফ অ্যাসিড ডিভাইড বেসিসিটি or number of substituted হাইড্রোজেন। তাহলে কি বলছে দেখো, অ্যাসিডটার আমরা মলিকুলার মাস নেব, আর অ্যাসিডের বেসিসিটি অর নাম্বার অফ সাবস্টিটিউটেড হাইড্রোজেন যতগুলো আছে সেটা আমরা দেখব। ক্লিয়ার হলো? তাহলে অ্যাসিডটার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন দেখো হাইড্রা অ্যাসিড HCl, তাহলে ই অফ HCl এখানে দেখো HCl 1 + 35.5 by basicity 1, that means 36.5. Similarly HNO3, E of HNO3
আমি এখানে দেখো 1 প্লাস 14 প্লাস 16 into 3 by 1. 1 is the basicity of nitric acid. তাহলে এখানে বলছি কত লিখছি বলো, 63 by 1, that means 63 আসছে। সিমিলারলি দেখো H2SO4 অক্সো অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডও অক্সো অ্যাসিড, সালফুরিক অ্যাসিডও অক্সো অ্যাসিড। তাহলে এখানে E of H2SO4 is equal to মলিকুলার মাস আমরা জানি 98 by 2, বেসিসিটি বলছে 2। 2 কেন বলছে দেখো, সালফুরিক অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচার আমরা দেখি তাহলে এখানে সরাসরি অক্সিজেনের সঙ্গে কতগুলো হাইড্রোজেন অ্যাটাচ আছে বলছে দেখো দুটো। তাহলে এখানে সাবস্টিটিউটেড হাইড্রোজেনের অ্যাটমের নাম্বার কত বলছে দেখো দুটো। সাবস্টিটিউটেড হাইড্রোজেন অ্যাটম কতগুলো বলছে এখানে দুটো। তাহলে এখানে বেসিসিটি 2, তো মলিকুলার মাস তাই কত বলেছি বলো 2 বলছে। এখন সিমিলার যদি আমরা লক্ষ্য করি যে H3PO4, হ্যাঁ, তাহলে এখানে দেখো হাইড্রোজেন 1 into 3 31 প্লাস 16 into 4 ডিভাইড, এখানে লিখছি 3, ক্লিয়ার। এখানে কত লিখছি বলো 3 লিখছি, বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে কটা হাইড্রোজেন আছে বলো, 3টে সাবস্টিটিউটেড হাইড্রোজেন আছে। সিমিলার দেখো H3PO3 এখানে কত হবে, তাহলে এখানে বলছি দেখো 1 into 3 প্লাস 31 প্লাস 16 into 3 ডিভাইড 2। যা বাবা, এখানে 3টে হাইড্রোজেন ছিল আর আপনি লিখলেন 2, ভুল লিখলেন না? না, আমি কিছু ভুল লিখিনি, সেটা আমি এক্সপ্লেন করছি। ওকে, নেক্সট দেখো H3PO2, আর এখানে বলছে 1 into 3 প্লাস 31 প্লাস 16 into 2 ডিভাইড 1। ও ভাই সাহেব, এখানেও গন্ডগোল। তাহলে আমরা দেখছি দেখো এটা P11O, দেখো অক্সো অ্যাসিড অফ ফসফরাস, মানে ফসফরাস অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন দিয়ে যে কম্পাউন্ড ফর্ম হচ্ছে তার জেনারেল স্ট্রাকচার বলছে এটা। P11O একটা হবে মাস্ট উপরের দিকে, আর 3টে এরকম কি থাকবে বলো, বন্ড থাকবে বা 3টে ঠ্যাং থাকবে। এবার দেখো যদি আমরা H3PO4 আমরা ভাবি, তাহলে এখানে বুঝবো কি বলো, 3টেতেই আমরা O দিয়ে দেবো আর বাকি হাইড্রোজেন দেবো। তাহলে এখানে এর বেসিসিটি কত হচ্ছে বলো, 3টে ওয়েট আছে, হ্যাঁ, তাহলে 3টে ওয়েট নয়, 3টে হাইড্রোজেনই অক্সিজেনের সঙ্গে বন্ড করে আছে। তাহলে এর বেসিসিটি কত বলছে বলো, বেসিসিটি ইজ 3। তাই জন্য আমরা এর ইকুইভ্যালেন্ট মাস যখন ক্যালকুলেট করছিলাম 3 দিয়ে ডিভাইড করছিলাম। সিমিলার দেখো পরেরটা H3PO3, তাহলে এটা এরকম আছে। তাহলে এখানে দেখো সাবস্টিটিউটেড হাইড্রোজেন কটা আছে বলো, দুটো। তাহলে এখানে বেসিসিটি কত হচ্ছে বলো 2। ওকে, সিমিলার থার্ড ওয়ান দেখো আমরা দেখছি P11O, একই রকম একটা ও এরকম আছে। তাহলে এখানে বেসিসিটি কত বলছে বলো 1, তাই জন্য আমরা এখানে 1 দিয়ে ডিভাইড করছি। তাহলে অক্সো অ্যাসিড অফ ফসফরাস আমরা 3টে দেখলাম, তাহলে তাদের বেসিসিটি কত বলছে বলো, একটার মলিকুলার মাস বাই 3, একটার মলিকুলার মাস বাই 2, একটার মলিকুলার মাস বাই 1। দেখো আরও অক্সো অ্যাসিড অনেকগুলোই আছে, যখন তোমরা গ্রুপ কেমিস্ট্রি পড়বে তখন কিন্তু সেই ব্যাপারে আমি ডিসকাস করব, এবং প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ড্র করতে দেয় এক্সাম। তো এখন যে স্ট্রাকচারটা শিখলে গ্রুপ কেমিস্ট্রিতে এটা কিন্তু কাজে লাগবে। ওকে, নেক্সট বলছে দেখো পরেরটা বলছে, ধরো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিডিক অ্যাসিড, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এই ব্যাপারটা বলছে। তাহলে এখানে হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি কত বলো, 4টে। তাহলে ইকুইভ্যালেন্ট মাস কি
মলিকুলার মাস কি 4 দিয়ে ডিভাইড করব না কি করব? এখন আমরা যদি স্ট্রাকচার ড্র করি খুব ভালো করি, দেখতে পাচ্ছি এখানে অক্সিজেনের সঙ্গে একটাই মাত্র হাইড্রোজেন আছে, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে ওগুলো কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নয়, মানে ওগুলো সাবস্টিটিউটেড হবে না, অনলি কোনটা হয় বলো, এই হাইড্রোজেনটা হবে। তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যাসিটিক অ্যাসিড, ওকে, এটাকে শর্ট ফর্মে লিখে ACOH ইজিক্যাল টু, এখানে কি লিখছি বলো, 2 × 12, কার্বন আছে দুটো, 2 × 12 করলাম, প্লাস অক্সিজেন আছে দুটো, প্লাস হাইড্রোজেন আছে চারটে, ডিভাইড কত হয় বলো, 1। ঠিক আছে। সিমিলারলি যেটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক আমি বলতে চলেছি, যে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যেটা তোমাদের প্র্যাকটিক্যালে মাস্ট লাগে। অক্সালিক অ্যাসিড হাইড্রেটেড বলছে, হাইড্রেটেড। তাহলে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা H2C2O4 ডট 2 ওয়াটার, ডট 2 ওয়াটার। তাহলে আমি স্ট্রাকচারটা দেখি অক্সালিক অ্যাসিডের, তাহলে স্ট্রাকচার কিন্তু খুব ভালো করে মনে রাখবো, নাহলে ভুল হয়ে যাবে। 2H2O, তাহলে এখানে অ্যাসিডিক হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি দুটো, তাহলে যখন আমরা ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করছি, তাহলে এটা পুরোটারই মাস আমাকে ধরতে হবে, ফর্মুলা মাসটা ধরতে হবে। তাহলে সেটা কত, কার্বন আছে এখানে কত বড়, দুটো, 2 × 12, প্লাস অক্সিজেন আছে চারটে, 4 × 16, প্লাস 1 × 2, প্লাস ওয়াটার আছে দুটো, ডিভাইড এটা কত আসছে বলো, 2, তাহলে 126/2, দ্যাট মিনস এটা আসছে 63। সো ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সালিক অ্যাসিড ইজ 63। অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস কত পেলাম বলো, 63 পেলাম। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন, আমাদের 10/10 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন, n/20 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করতে হয়। ওকে, নেক্সট আসছি যে ইকুইভ্যালেন্ট মাস অফ বেস, ইকুইভ্যালেন্ট মাস অফ বেস। ইকুইভ্যালেন্ট মাস অফ বেস, ওকে, সিমিলার কথা, E of base is equal to molecular mass of base divide acidity or number of OH group, বা OH যতগুলো প্রেজেন্ট থাকছে কোন একটা বেসে তার সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করব। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি বা বলছে OH যতগুলো আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা মলিকুলার মাসকে ডিভাইড করলে যা পাবো সেটাই বলছে ইকুইভ্যালেন্ট মাস অফ বেস। লাইক দেখো NaOH, তাহলে E of NaOH is equal to 23 plus 16 plus 1 বাই OH কতগুলো আছে, একটা, বাই 1, দ্যাট মিনস এটা আসছে 40। ওকে, ধরো E of KOH, তো এখানে আসছে দেখো 39 plus 16 plus 1 by 1। Similarly, E of MgOH whole 2, that means 24 plus 16 into 2 plus 1 into 2 divide 2, because এখানে OH আছে এখানে দুটো। সিমিলার দেখো, যদি আমরা দেখি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH,
তাহলে এখানে কি হবে, E of NH4OH is equal to 14 multiply 1 plus 1 into 5 plus 16 divide এখানে 1 হবে, কারণ একটাই OH আছে। ওকে, নেক্সট আসছে দেখো, নেক্সট আসছে বেসের ক্ষেত্রে অতটা কমপ্লেক্স নয়, অ্যাসিডের ক্ষেত্রে এটা একটু টাফ থাকে, বেসের ক্ষেত্রে অতটা কমপ্লেক্স নয়। নেক্সট কথা বলছে দেখো, ইকুইভ্যালেন্ট মাস অফ সল্ট। তাহলে এখানে বলছে ই অফ সল্ট ইজ ইকুয়াল টু মলিকুলার মাস অফ সল্ট ডিভাইড চার্জ of cation multiply number of cation or similar charge of anion multiply number of anion। তাহলে আমাকে সল্টের যদি ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করতে হয় তাহলে মাস্ট সল্টটাকে আমার ডিসোসিয়েট ফর্মে লিখতে হবে। লাইক দেখো NaCl, এটা ডিসোসিয়েট ফর্মে আমরা লিখি Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে E অফ NaCl দ্যাট মিনস 23 প্লাস 35.5 ডিভাইড ক্যাটায়ন কোনটা বলো, এটা পজিটিভলি চার্জ, তাহলে সেটা কটা আছে বলো, এখানে একটা, এর মাথায় টুপি মানে চার্জ কত আছে বলছে দেখো একটা। হ্যাঁ, তো আমরা দেখলাম এটা আসছে 58.5, এটা আসছে। সিমিলারলি দেখো যদি আমরা লক্ষ্য করি যে CaCl2, ওকে, এটা আমরা যদি ডিসোসিয়েট করি Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে E অফ CaCl2 is equal to 40 plus 2 multiply 30.5 ডিভাইড, দেখো এখানে ক্যাটায়ন কতগুলো আছে, ক্যালসিয়াম 2 প্লাস কতগুলো আছে, একটা, তাহলে টুপি কত বা এর চার্জ কত বলছে দেখো 2, তাহলে এখান থেকে যা পেলাম 40 প্লাস 71/2, দ্যাট মিনস 111/2। সিমিলারলি দেখো যদি আমরা দেখি AlCl3, তাহলে Al3 প্লাস 3Cl মাইনাস, তাহলে এখানে E অফ AlCl3 is equal to 27 plus 35.5 ডিভাইড ক্যাটায়ন কোনটা বলো, গোল করে নেবে, কোনো তোমার খাতা ঠিক হলে হলো, তুমি গোল করে নেবে। হ্যাঁ, তো এখানে বলছি 1 into 3, তাহলে এখানে যা আসবে তাই। নেক্সট বলতে দেখো আর একটু নিই কঠিন ব্যাপার, যে ধরো বলছে এখানে Ca3PO4 ভোল্ট, তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কত হবে, Ca3PO4 ভোল্ট। তাহলে ডিসোসিয়েট করলে বলতে দেখো Ca2 প্লাস, এটা কার ভ্যালেন্সি, ক্যালসিয়ামের ভ্যালেন্সি, তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, এটা মাথাতে যাবে, মাথা থেকে 2p হয়ে বসবে, এই Ca2 প্লাস প্লাস এখানে দেখো PO4 পুরো কথাটা, এর ভ্যালেন্সি কত বলছো, এখানে 3, ওইটা 3 মাইনাস হবে, এখানে কটা পজিটিভ চার্জ আছে, দুটো, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 আর 2 যা 6, এখানেও কি করছে ওর ব্যালেন্স করতে হবে, 2 আর 3 যা 6। সো ক্যাটায়নের টোটাল চার্জ, অ্যানায়নের টোটাল চার্জ অলওয়েজ ব্যালেন্স করতে হবে যখন আমি কোনো একটা সল্টকে ডিসোসিয়েট করছি। ক্যাটায়নের টোটাল চার্জ অ্যান্ড অ্যানায়নের টোটাল চার্জ কি হয় বলো, ইকুয়াল হবে। নেক্সট বলছে দেখো, তাহলে যদি এটা আমরা লিখি E অফ ক্যালসিয়াম ফসফেট, তাহলে আমরা কি লিখবো এখানে ইজ ইকুয়াল টু 40 মাল্টিপ্লাই 3 প্লাস ফসফরাস আছে দুটো 31 into 2 প্লাস অক্সিজেন আছে 8 ডিভাইড 3 মাল্টিপ্লাই 2 নাম্বার অফ ক্যাটায়ন
আর চার্জ অফ ম্যাটার। সিমিলারলি যদি অ্যানায়ন দিয়ে দেখতাম তাহলে সেম কথা হতো। দেখো নাম্বার অফ অ্যানায়ন এখানে দুটো, চার্জ কত আছে বলো 2, একই আসতো। কেউ বলে আবার এই মাইনাসটা বসিয়ে দেবে না, মাইনাস বসাবে না, হ্যাঁ, শুধু অনলি কি নেবে বলো, নাম্বারটা নেবে, মড ভ্যালুটা নেবে। ঠিক আছে, নেক্সট বলছি আর একটা দেখো দুটো টাইপের আছে, যে একটা অক্সিডেন্ট, একটা বলছে অক্সিডেন্ট, আর একটা বলছে রিডাক্টেন্ট। এদের ইকুইভ্যালেন্ট মাস বার করা সোজা, এটা অক্সি বলে লিখছি, মলিকুলার মাস ডিভাইড বাই চেঞ্জ অফ oxidation number or number of electron present in balance half cell reaction। মানে এইটা আমরা কোথায় কেউ দেখতে পারি বলো, ইলেকট্রোকেমিস্ট্রিতেও কি দেখতে পারি, সেখানেও কি ব্যাপার হয় বলো, এই ব্যাপারটা হবে যে আমার মলিকুলার মাস ডিভাইড চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার অফ অক্সিডেন্ট অর রিডাক্টেন্ট, অর কি হতে পারে বলো, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ব্যালেন্স হাফ সেল রিয়াকশন, বা ওই যে অক্সিডেশন বা রিডাকশন হতে যতগুলো ইলেকট্রন লাগলো ব্যালেন্স করে সেইটা আমরা দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, অবশ্যই মলিকুলার মাসটাও সেখানে ব্যালেন্স ফ্যাক্টর যেটা থাকবে সেখানে এখানে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, যেমন আমরা একটা দেখে নিই যে দেখো ইন অ্যাসিডিক মিডিয়াম MnO4 মাইনাস প্লাস 8H plus plus 5 electron Mn2 plus plus 4 watt. So what is the equivalent mass of MnO4 minus in acidic medium? তাহলে E of MnO4 minus is equal to এটার মলিকুলার মাস বা এর যে মাস সেটা আমরা m ধরে নিলাম, ওকে, বাই চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার। দেখো আমরা রেডক্স রিঅ্যাকশনে গিয়ে পড়ব অক্সিডেশন নাম্বার কিভাবে ক্যালকুলেট করে, এখন আমাদের জানা নেই। তো এখানে +7 আর এখানে +2, বা বলছে দেখো ব্যালেন্স যে রিঅ্যাকশন আমরা লিখেছি সেখানে ইলেকট্রন নাম্বার কটা আছে বলো 5, তাহলে সেটা 5 দিয়ে ডিভাইড করব, ওকে, 5 দিয়ে ডিভাইড করব। দেখো যদি এটা বেসিক মিডিয়ামে হতো তাহলে কি হতো, সিমিলার Mn4 মাইনাস প্লাস MnO4, এখানে বলছে দেখো 2 মাইনাস, এটা বেসিক মিডিয়াম হলে এই চেঞ্জ হচ্ছে MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাস, তাহলে এখানে +7, এটা হচ্ছে +6, চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, তো ইকুইভ্যালেন্ট মাস অফ MnO4 মাইনাস ইন বেসিক মিডিয়াম কত হচ্ছে যে m/1। দেখো যদি এটা নিউট্রাল মিডিয়ামে হতো তাহলে আমরা লিখতাম কি MnO4 মাইনাস, অ্যারো দিয়ে লিখতাম বলো MnO2 লিখতাম, এটুকুই, আর কিছু নয়। তাহলে এখানে কত +7 আর এখানে কত আসছে বলো +4, তাহলে চেঞ্জ কত বলছে এখানে বলো 3, তো ইকুইভ্যালেন্ট মাস কত বলছে MnO4 এই নিউট্রাল মিডিয়াম কত হচ্ছে m/3। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে m/5, নিউট্রাল মিডিয়ামে বেসিক মিডিয়ামে m/1, অ্যাসিডিক মিডিয়ামে m/3। ক্লিয়ার হলো? এবার আমরা কিছু প্রবলেম আমরা করে নেব, এই রিলেটেড কিছু প্রবলেম আমরা কিন্তু করে নেব।
আরেকটা দেখো, আরেকটা যেটা আছে ডাইক্রোমেট Cr2O7 2 minus plus 14H plus 6 electron arrow 2Cr3 plus. Okay, so plus 7 water. এখানে equivalent weight of Cr2O7 2 minus equal to m by change of oxidation number এখানে কত বলছো বলো 6 হবে, m by 6 হবে। ক্লিয়ার হলো? তো আমরা কিছু প্রবলেম আমরা এই রিলেটেড করে নিই। দেখো আমরা বোর্ডে একটা কোশ্চেন লিখেছি, এটা ইকুইভ্যালেন্ট মাস রিলেটেড। 5 গ্রাম of metal ignition in air form 9.44 gram of oxide. Calculate the equivalent mass of metal. Okay, so metal oxide, দেখো কোশ্চেন থেকে আমরা এইটুকু বুঝতে পারছি মেটাল অক্সাইড কত বলছে 9.44 গ্রাম, মেটাল কত বলছে বলো 5 গ্রাম। সো ইট ক্লিয়ার, এটা আমরা বুঝতে পারছি। দেখো মেটাল অক্সাইড কোথা থেকে পেয়েছি, মেটাল প্লাস অক্সিজেন কম্বাইন করে মেটাল অক্সাইড হয়েছে। তাহলে অক্সিজেন কতটুকু আছে, তাহলে অক্সিজেন is equal to 9.44 minus 5, that means 4.44 gram. So equivalent weight of metal is equal to, দেখো মেটালের কত গ্রাম রিঅ্যাক্ট করেছে 5, অক্সিজেন কত রিঅ্যাক্ট করেছে বলো 4.44। এবার এই যে ব্যাপারটা এটার সঙ্গে কত মাল্টিপ্লাই করছি বলো 8 ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল, তাই তো? মানে 5 গ্রাম মেটালের সঙ্গে বা 4.44 গ্রাম অফ মেটাল রিঅ্যাক্ট উইথ 5 গ্রাম অফ, সরি আবার রিপিট করছি, 4.44 গ্রাম অফ অক্সিজেন react with 5 gram of metal. How much metal react with 8 gram of, how much metal react with 8 gram of oxygen? তো সেটা এই ফ্যাক্টরটা পেলাম, এটা ক্যালকুলেশন করে অ্যানসারটা দেখো আসছে 0.9 গ্রাম, 0.9 গ্রাম। এক মিনিট, বলো কত হচ্ছে এটা ভ্যালুটা 9.009 গ্রাম। আমরা নেক্সট তাহলে মেটাল যেটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করছিল তার ইকুইভ্যালেন্ট মাস আমরা কত পেয়ে গেলাম বলো 9.009 গ্রাম। ওকে, আচ্ছা এখানে একটা কথা যে ইকুইভ্যালেন্ট মাস কি কোনো ইউনিট আছে? না, যেমন আমরা রিলেটিভ অ্যাটমিক মাস আমরা দেখছিলাম সেখানে কোনো ইউনিট নেই, এখানেও ইকুইভ্যালেন্ট মাসের কোনো ইউনিট নেই। যদি আমরা ইকুইভ্যালেন্ট মাসকে আমরা গ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে বলো, সেটা হবে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। ওকে, এবার দেখো যে যেমন আমরা মূল নাম্বার আমরা করতাম, তাহলে এখানে আসবে একটা কথা যে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার is equal to given mass by equivalent mass। যেমন আমরা মূল নাম্বার ক্যালকুলেট করতাম given mass by atomic mass or molecular mass
অ্যাটমিক মাস অর মলিকুল থাকলে মলিকুলার মাস সিমিলার বলছে। দেখো এখানে আমরা দেখছি গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার, হ্যাঁ, এই কথাটা গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, এটা কোথায় কাজে লাগবে? ইলেকট্রোকেমিস্ট্রিতে কাজে লাগবে। ইলেকট্রোকেমিস্ট্রি কোথায় বলো? আমরা স্পেসিফিক করে দিচ্ছি কোন জায়গাটা এটা কাজে লাগছে, যে ফ্যারাডে লর জায়গাটা কাজে লাগবে একটা। আরেকটা ব্যাপার হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ওকে, ওই জায়গাটায় কাজে লাগবে। ওকে, নেক্সট ওয়ান, আমরা নেক্সট প্রবলেম আমরা চলে যাই। দেখো তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অতটা অনেক ইকুইভ্যালেন্ট মাস যদি গ্রামে আমরা এক্সপ্রেস করি তখন যা আসছে সেটা কি? নেক্সট কথা বলতে দেখো ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল ইজ 20। কোশ্চেন আমি লিখছি ইকুইভ্যালেন্ট mass of a metal is 20. How much of the metal will react with chlorine give 5.9 gram of metallic chloride? একবারে সিম্পল কোশ্চেন, কিন্তু আমাদের করতে হবে কি বলো, প্রপারলি এটা ক্যালকুলেট করতে হবে, তাহলেই হবে। তাহলে এখানে মেটাল ক্লোরাইডের অ্যামাউন্ট কত বলেছে? হাউ মাচ মেটাল ক্লোরাইড ইজ প্রেজেন্ট? 5.9 গ্রাম। তাহলে লেখো লেট মেটাল প্রেজেন্ট ইন metal chloride is x gram. So chlorine present is equal to 5.9 minus x. You can write 5.9 minus x gram of chlorine react with x gram of metal. Clear? 1 gram of chlorine react with x by 5.9 minus x. Similarly, দেখো 35.5 because equivalent mass of chlorine is 35.5. 35.5 gram of chlorine react with x multiply 35.5 divide 5.9 minus x. Okay, that is the equivalent mass of metal. That is the equivalent mass of metal. তাহলে আমরা কি লিখব এখানে? আমরা এটা কি লিখব বলো? এই যে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এটা ইজ ইকুয়াল টু কত লিখে দেব? 20। তাহলে x multiply 35.5 divide 5.9 minus x is equal to 20 because given ছিল যে ইকুইভ্যালেন্ট মাস কত given ছিল বলো? 20 given ছিল। ওকে, তাহলে এটা লিখতে পারি আমরা যে 5.9 minus x is equal to x multiply 35.5 divide 20। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 5.9 is equal to x plus 35.5 by 20 into x. Clear? 35.5 divide 20.
দ্যাট মিনস 1 2 0, এখানে 15.5, এখানে 7, এখানে আসছে দেখো 140, দ্যাট মিনস 5 1 0, এখানে আসছে 7 1 4 0 1 0 0, দ্যাট মিনস এটা আসছে 5.9 x প্লাস 1.775x। ওকে, ইকুয়াল টু আমরা লিখছি 2.775x is equal to 5.9, or x is equal to 5.9 divide 2.775। that means দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 1.8018 গ্রাম। ওকে, 1.808 গ্রাম। নেক্সট ওয়ান দেখো, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, ওরা বুঝতে পারছো তো? দেখো ক্যালকুলেশন আমাদের যতটা পারি ইজি করে ক্যালকুলেট করতে হবে। কেন? এগুলো সবই কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো না জানলে সমস্যা। হ্যাঁ, তাহলে পরের কোশ্চেন বলছে দ্য ইকুইভ্যালেন্ট মাস of calcium in calcium oxide are 77.8 and 70 respectively. Okay, find the equivalent mass of metal in two oxide। এই কোশ্চেনটা অনেক সময় আসে এক্সামে। যাই হোক, তাহলে ফার্স্ট মেটাল অক্সাইড contain 100 minus 77.8 gram of oxygen, that means 2.2, এখানে দেখো 22.2, so equivalent mass first oxide is equal to, দেখো কত আসছে 77.8 divide 22.2 multiply 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভ্যালু যে 28.04। ওকে, 28.04। নেক্সট ওয়ান বলছে দেখো সেকেন্ড মেটাল অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, in second metal oxide, in second metal oxide amount of oxygen is equal to 100 minus 70, that means 30 gram. So equivalent weight of second metal oxide is equal to 70 divide 30 multiply 8। এটা করলে যা আসে, ক্যালকুলেশনটা করলে যা আসে, এখানে দেখো 18.67। ওকে, ক্যালকুলেশন করলে যা আসে
সেটা বলছে 18.6। যেহেতু দেখো ক্যালকুলেটর ইউজ করতে হবে, আমি অ্যান্সারটা যা আছে তাই বলছি, তোমরা ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ একই আসবে, ভুল কিছু হবে না। ওকে, নেক্সট কোশ্চেন, আর একটু ধৈর্য ধরে দেখো, আর দুটো কোশ্চেনই আমি আর করবো, তারপরে আরেকটা নেক্সট ভিডিও আনবো, সেখানে এই এক্সারসাইজের ইকুইভ্যালেন্ট মাস রিলেটেড আর সবগুলো প্রবলেম করবো। তাহলে নেক্সট কথা বলছে দেখো, the equivalent mass of calcium in calcium oxide is 20. Find the, আগের কোশ্চেনটা মনে একটু ভুল লেখা হয়ে গেছিল, আগের কোশ্চেনটাতে হবে the percentage of metal into metal oxide is 77.8 and 70% respectively. Find the equivalent mass of metal into oxide. দেখো মোবাইল দেখে লিখতে লিখতে একটু আগে পরে হয়তো হয়ে গেছে, তোমরা কোশ্চেনটা একটু রিপিট করে নিও। আমি রিপিট করে বলছি, এর আগের কোশ্চেন যেটা সলভ করা হলো সেটা হচ্ছে the percentage of metal in its two metal oxide is 77.8 and 70% respectively. Find the equivalent mass of metal in two oxide. Okay, the equivalent mass of calcium, next question is the equivalent mass of calcium in calcium oxide is 20. Find the percentage composition of calcium oxide. ওকে, তাহলে আমরা এখানে লিখছি দেখো, তাহলে 20 ইজ দা, কি বলেছি যে ইকুইভ্যালেন্ট মাস অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম অক্সাইড ইজ 20, ফাইন্ড দা পার্সেন্টেজ কম্পোজিশন অফ ক্যালসিয়াম অক্সাইড। ইকুইভ্যালেন্ট মাস কত বলেছে বলো, 20 বলেছে। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা কি জানি, CaO, দ্যাট মিন্স একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে। তাহলে আমরা 20 গ্রাম of 20 gram is the equivalent mass of calcium. তো দেখো 20 গ্রাম calcium combined with 8 gram of oxygen और এখানে আমরা উল্টো করে যদি লিখি যে এটা 40 গ্রাম কতর সঙ্গে কম্বাইন করছে বল, 8 into 40 by 20, দ্যাট মিন্স এখানে 16 গ্রাম। তাহলে আমরা ধরে নিলাম যে ওই কম্পাউন্ডে ক্যালসিয়াম আছে একটা, তাহলে একটা ক্যালসিয়ামের সঙ্গে কতটা অক্সিজেন কম্বাইন করছে সেটা আমি ক্যালকুলেট করলাম। বা তুমি এইভাবেও লিখতে পারো, এটা এভাবে লিখতে পারো, দেখো লেট ক্যালসিয়াম প্রেজেন্ট লেট calcium present in calcium oxide is x gram
Okay, in x gram of 100 gram of calcium oxide. So oxygen is 100 minus x. ওকে, টোটাল ক্যালসিয়াম অক্সাইড আমরা কত নিলাম? 100 নিলাম। তার মধ্যে ক্যালসিয়াম is present is x gram. So remaining part, that means 100 minus x is the oxygen. So we can write 100 minus x gram oxygen combined with x gram of Ca, 8 gram of oxygen combined with x by 100 minus x multiply 8, that is the equivalent mass of calcium. X by 100 minus x multiply 8 is equal to 20. So we can write x multiply 8 by 20 is equal to 100 minus x. হ্যাঁ, ইজিয়েস্ট ভাবে আমরা করব। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, যে 4 দিয়ে কাটলাম, এটা 2, এটা 5, তো 2x is equal to 500 minus 5x. সো এখানে দেখো 2x plus 5x is equal to 500. So 7x is equal to 500. কোথাও ক্যালকুলেশনে মিস হলো কি? 8 2x 500. So এখানে আছে percentage of calcium, x is equal to 500 by 7, that means 71.43%, and oxygen is remaining 28.57%. 100 থেকে মাইনাস করলেই পেয়ে যাবো। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন আমরা দেখো, যেটা খুবই কমন আসে এক্সামে, এটা আমরা দেখি যে এটা খুবই কমন আসে যে ক্লোরাইড অফ এ কন্টেন 55.9% of chlorine, 1 gram of metal displace 1.13 gram of metal B from the salt. Determine the equivalent mass of B and A. Okay. কোশ্চেনটা খুবই ভালো। আমি কোশ্চেনটা লিখছি, তোমরা কপি করো। দেখো ক্লাস তোমাদের বোঝাতে পারছি তো ঠিক মতো? বোঝাতে পারছি তো? দেখো কোশ্চেন আছে, ক্লোরাইড অফ a metal A contain 55.9% of chlorine. Okay, 1 gram of metal A displace 1.134 gram of
metal B from its salt. Determine the equivalent mass of A and B. দেখো একটা রেসপেক্টে আর একটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমরা এট ফার্স্ট মেটাল এ এর ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করব, যেটুকু ইনফরমেশন বলা আছে। দেন মেটাল এ এর ইকুইভ্যালেন্টকে কাজে লাগিয়ে মেটাল বি এর ইকুইভ্যালেন্ট মাস আমরা ক্যালকুলেট করব। তো দেখো ইন ফার্স্ট কেস amount of metal, देखो chloride of metal contain 55.9% chlorine, so amount of metal is 100 minus 55.9, that means 44.1. So E of A first metal equivalent mass, but এখানে 44.1 divide 55.9 multiply 35.5, that is the answer। বলছে দেখো 28 is equal to কত বলছে বলো, ক্যালকুলেশন করে দেখো, দেখো অ্যানসারটা কত বলছে 28। ইকুইভ্যালেন্ট মাস অফ ফার্স্ট মেটাল আমরা পেয়ে গেলাম 28। নেক্সট দেখো সেকেন্ড পার্ট বলছে 1 গ্রাম অফ মেটাল ডিসপ্লেস 1.33 গ্রাম অফ মেটাল বি, ওকে, ফ্রম ইটস সল্ট ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা তাহলে আরো ইজি হয়ে গেল, একটা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে আরেকটা ক্যালকুলেট করছি। দেখো ইকুইভ্যালেন্ট মাস অফ বি is equal to, like how much amount of B combined with or displaced by metal A, that means দেখো metal A 1 gram, how much amount of B displaced 1.134 gram, so 1.134 divide 1 multiply 28, এটা যা হবে that is the equivalent mass of second metal 31.75, ওকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আরো অনেকগুলো প্রবলেম থেকে গেল। নেক্সট আর একটা ভিডিওতে আমি বাদ বাকি প্রবলেমগুলো বা বাকি রিমেনিং কোশ্চেনগুলো শেষ করার চেষ্টা করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে এবং ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো আমাকে জানিও, এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করো, ওকে, এবং আমাকে জানাও তোমাদের আরও কি কি কোশ্চেন, যদি কোশ্চেন কিছু তোমাদের ডাউট থাকে তবে আমাকে পাঠাতে পারো, কমেন্ট বক্সে কোশ্চেনটা লিখে আমাকে পাঠাতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত রাখছি।